কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। তৃণমূল দলটির যে হানিমুনেটিক পিরিয়ড শেষ হয়ে গিয়েছে সেখানে কোনো দ্বিমত নেই। কেন? ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেইখানে আপনাদের হয়তো মনে হতে পারে যে তৃণমূল কি ভাঙতে বসেছে। হ্যাঁ, কেন আমি এই কথা বলছি তার কারণ ইতিমধ্যে যদি আমি আজকের যে পর্যবেক্ষণ দেখি তাহলে সেক্ষেত্রে দেখব আজ আম্বেদকরের মূর্তির সামনে বেশ কয়েকটা বিষয় নিয়ে বৈঠক হয় বা বলা ভালো বিক্ষোভ হয়। কিরকম বিক্ষোভ? সেখানে কুণাল ঘোষ ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন, প্রবীণ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব তৃণমূলের, সেক্ষেত্রে ববি হাকিমরা ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কয়েকজন জিতেছিলেন, প্রায় 80 জন মতন যারা এমএলএ জিতেছিলেন, তারা কোথায়? তারা কি প্রত্যেকে ছিলেন? ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে মাত্র 28 থেকে 30 জন এমএলএ সেইখানে উপস্থিত ছিলেন, বাদ বাকি 50 জন এমএলএই অর্থাৎ বিধায়কই অনুপস্থিত ছিলেন। এক্ষেত্রে আমি বলে রাখতে চাইবো, যে নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, যে সমস্ত নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস রাখতো না, তারা কিন্তু গতকাল একটি যে বৈঠক হয়েছে বিধায়কদের নিয়ে, তারা কিন্তু উচ্চস্বরে বক্তব্য রেখেছেন এবং যেটা এখন অব্দি তৃণমূল সূত্রে খবর, যে তারা কিন্তু কার্যত পরিষ্কার করে বলছেন যে কেন এখনো অব্দি ফাটল যে চওড়া স্পষ্ট হচ্ছে। কেন আমি বলছি যে কেন এখনো অব্দি এই জাহাঙ্গীর খানকে বহিষ্কার করা হলো না। আমি বলে রাখতে চাইবো যে জাহাঙ্গীর খান সম্পর্কে গতকালই কিন্তু একটা বিবৃতি দিয়েছিল তৃণমূল। সেখানে বলা ছিল যে তার দলের সিদ্ধান্ত এটা নয়, বা তার এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা দলের সিদ্ধান্ত নয়। এক্ষেত্রে কেন তাকে বহিষ্কার করা হলো না, এই সমস্ত বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একেবারে সরাসরি টার্গেট করা হয়। ঠিক তার পরপরই যে চিত্রটা একেবারে বদলাতে শুরু করেছিল ভোটের রেজাল্টের পর, একেবারে বিধায়ক সংখ্যা কিন্তু আস্তে আস্তে কম হতে থাকলো বা বৈঠকে কম যেতে থাকলো, এখন কিন্তু এমনটা সূত্রের খবর। অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু একাংশের অন্তত দাবি যে বিভিন্ন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করছে। এখন অব্দি কোনো রকম ভাবে তৃণমূল কোনো বিধায়ক বা তৃণমূল কোনো নেতাকে যেহেতু বিজেপিতে নেওয়া হবে না, সেই জন্য কোনো অ্যাকশন ইতিমধ্যে নেওয়া হয়নি। এক্ষেত্রে এই চিত্রটা অর্থাৎ আম্বেদকরের মূর্তির সামনে যে বিক্ষোভের চিত্র, সেই চিত্রতেই কিন্তু ফাটল কার্যত স্পষ্ট। কিরকম? প্রায় 50 জন বিধায়ক তারা কিন্তু অনুপস্থিত। প্রথম বিক্ষোভ একেবারে সরকার পতন হওয়ার পর, নতুন সরকার গড়ার পর এই যে প্রথম কর্মসূচি, সেই কর্মসূচিতেই 50 জন যে নেই, একেবারে মিসিং, তারা অনুপস্থিত, এই বিষয়টা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এক্ষেত্রে বলে রাখতে চাইবো যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের এই মুহূর্তে যে লড়াই, সেই লড়াই কিন্তু অত্যন্ত বিষম লড়াই, অত্যন্ত কঠিন। সেই জায়গা থেকে এই মুহূর্ত থেকে যদি ধাক্কা খেতে শুরু করে তৃণমূল, সেক্ষেত্রে বিশেষজ্ঞরা অন্তত যেমনটা মনে করছেন যে তৃণমূলের অস্তিত্ব নিয়ে কিন্তু একটা সংকট হতে পারে, অস্তিত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে। এক্ষেত্রে বাম, কংগ্রেস এবং আইএসএফ তারা কিন্তু একেবারে মুখিয়ে রয়েছে বিরোধী যে জায়গাটা সেটা নেবে বলে। এবং ঠিক সেই জায়গা থেকে আমরা যদি দেখি, সেক্ষেত্রে একেবারে তিলজলা কাণ্ড নিয়ে যেখানে মুখ খোলার প্রয়োজন ছিল বিরোধী হিসাবে, সেই জায়গা থেকে যে মুখ খোলার জায়গা ছিল, যেখানে মুখ খুলতে পারতো তৃণমূল, সেইখানে তারা নীরব থাকলো, তারা কার্যত সেখানে সিপিএম গিয়ে অ্যাক্টিভিটি নিল। অন্যদিক থেকে যদি দেখি, সেক্ষেত্রে এই হকার উচ্ছেদ সহ বিভিন্ন ক্ষেত্রে 27 লক্ষ নাম এন্ট্রি, পুনরায় নাম ঢোকানো, এই বিষয়টা নিয়েও কিন্তু আইএসএফ আজ একটি বৈঠক একেবারে মিছিল করেছে শিয়ালদাহে। সেই মিছিলেও কিন্তু তৃণমূলের একটা ভূমিকা থাকতে পারতো, কিন্তু সেক্ষেত্রে তৃণমূলের কিন্তু এই মুহূর্তে একেবারে কোণঠাসা পরিস্থিতি, তেমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। এবং ঠিক তার সেই বিশেষজ্ঞদের মত অনুযায়ী যে ফাটলটা যারা চওড়া হচ্ছে, ঠিক সেই তথ্য বা সেই বক্তব্যের প্রমাণ হচ্ছে আজকের আম্বেদকরের মূর্তির সামনে এই বিধায়কদের অনুপস্থিতি। সেটাই এখন দেখার যে আগামীতে তৃণমূল কিভাবে তাদের নিজের জায়গা একেবারে ধরে রাখার চেষ্টা করবে, অন্তত বিরোধী হিসাবে সেই পথ বা সেই আন্দোলন কিভাবে তারা গড়বে, সেটাই এখন দেখার।